প্রিয় দর্শক, আপনি যে এলাকায় আছেন এই এলাকায় কখন, কবে, কোন সময় বৃষ্টি হতে পারে সেটা কি আপনি জানেন? যদি আপনি সেটা জানতে চান যে আপনার এলাকায় কখন কোন সময় বৃষ্টি আসতে পারে বা কখন কোন সময়ের আবহাওয়াটা কেমন হতে পারে, সেই বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটা মোস্ট বি আপনার জন্য। তো চলুন আমি আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন এলাকায় কখন ঘূর্ণিঝড়, বৃষ্টি বা রোদ এই বিষয়গুলো আসতে পারে। তো এই বিষয়গুলো আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন যে কখন আপনার এলাকার আবহাওয়াটা ভালো এবং খারাপ থাকে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কথা না পারিয়ে ভিডিওতে চলে যাচ্ছি, আর ভিডিও লাস্ট মুহূর্তে আমি অ্যাপটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে বুঝবেন যে আপনার এলাকায় বৃষ্টি বা রোদ আসতে পারে কিনা। তো তার জন্য আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটিতে আসার পর এখান থেকে এরকম ইন্টারফেস দেখাবে আপনাকে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে এই আইকনের উপর ক্লিক করে আপনার লোকেশনটাকে দিতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করছি, ক্লিক করে অ্যালাউ করে দিচ্ছি। দেন আমার লোকেশনটা অটোমেটিকলি তারা নিয়ে নেবে এবং আমি কোন জায়গা থেকে লোকেশনটা চালু করেছি সেটাও তারা নিয়ে নেবে এবং এই জায়গায় বৃষ্টি বা রোদ আসতে পারে কিনা সেটা দেখাবে। তো ফার্স্টে এরকম দেখাবে। এখানে দেখেন, আপনি যদি একটু দেখেন আমি যে এলাকায় আছি এবং সেই এলাকায় কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রয়েছে সেটাও দেখাচ্ছে। আমি ঢাকা বাংলাদেশ টঙ্গীতে আছি, এখানে 25 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো এখান থেকে আমি যেটা দেখাবো যে আপনি এখন কোথাও গিয়েছেন তো বা যাওয়ার প্ল্যান করতেছেন, তো ওই জায়গায় গেলে যে আপনার ওই জায়গায় যাওয়ার পরে কি বৃষ্টি আসতে পারে কিনা সেটা কি করে বুঝবেন, বা আগামী কয়েক ঘন্টার ভিতরে বা আগামী কয়েক মিনিটের ভিতরে বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিনা সেটা কি করে বুঝবেন, সেটা একটু আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দেখিয়ে দিই। তো সেটা দেখার জন্য আপনি এখান থেকে দেখেন এখানে কিছু আইকন রয়েছে। তো আইকনগুলো একটু ভালো করে লক্ষ্য করুন যে এখানে যে আইকনটা, ফার্স্ট আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস, মানে 7টা বাজে। এই 7টা বাজে, ঠিক 7টা বাজে। আমি এখন ভিডিওটা শ্যুট করছি 6 বাজে, বাট এটা 7টা বাজে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ওই যে মেঘের যে আকাশটা দেখতে পাচ্ছেন, এই আকাশটা যে জায়গার মধ্যে থাকবে সেই জায়গাতেই বুঝতে পারবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক এরকম 8টা বাজে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, 9টার দিকেও নেই, 10টাও নেই, 11টাও নেই। ঠিক এরকমভাবে যেগুলোর মধ্যে মেঘের মতো বা একটা মেঘের আকৃতির মতো একটা আইকন রয়েছে, ওই আইকনটা যদি দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ওই এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি চাচ্ছেন যদি এইভাবে না বুঝে যদি আপনাকে একটু ম্যাপের মাধ্যমে দেখায় তাহলে কিন্তু আর একটু বুঝতে সুবিধা হবে। তার জন্য একটু নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে এখানে দেখতে পারবেন কিন্তু একটা লম্বা একটা ম্যাপ দিয়ে রাখা হয়েছে। তো লম্বা ম্যাপটিতে কীভাবে বুঝবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাকে একটু লোড নিতে হবে। লোড নেওয়ার পরে আপনার সামনে একটা বড় একটা ইন্টারফেস শো হবে এবং ইন্টারফেসটা এরকম হবে। এখানে দেখেন একটা লাল আইকন পাবেন। এই লাল আইকনটা হচ্ছে আপনার ঠিকানা। সরি, এটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরেই মানে আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন একটা লাল আইকন রয়েছে। এই লাল আইকনটা কিন্তু মোটামুটি এখন সেই লাল আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা কিন্তু আমার ঠিকানা, আমি কোন জায়গায় রয়েছি সেটা আমার ঠিকানা। আর একটা জিনিস দেখেন, আমার বাম পাশে, আমার ঠিকানার বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা, এখানে কিন্তু কোনো বৃষ্টি আসার সম্ভাবনা নেই। যদি বলি কেন নেই, এখানে দেখেন কিছু এলাকা ভিত্তিক, এখানে যেগুলো এলাকা ভিত্তির মধ্যে সান রয়েছে, সূর্যের মতো আলোগুলো রয়েছে, এগুলোতে বৃষ্টি আসার সম্ভাবনা নেই। আর এই সাইড দিয়ে আপনি যদি দেখেন যে এই সাইডগুলোর আবহাওয়া এত বেশি একটু খারাপ, তার জন্য কিন্তু এই সাইডে কিন্তু সূর্যটা বলতে অনেকটাই লো, সূর্যের অবস্থা বেশি একটা ভালো না, তার জন্য কিন্তু এই সাইডটা কিন্তু এরকম হয়ে দেখাচ্ছে আপনাকে। তো এইভাবে কিন্তু বুঝতে পারবেন যে আপনি এই পাশে কিন্তু বেশিরভাগ এই যে এই আসার সম্ভাবনা রয়েছে। আর একটু আপনাকে আপনাকে যদি একটু ভালো করে বোঝাই, এই যে এই স্থানে কিন্তু বৃষ্টি আসবে না,
তো এই স্থানে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, এই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই জায়গায় কক্সবাজারে অলরেডি বৃষ্টি আসছে, চট্টগ্রামের কোনো এক অংশে বৃষ্টি আসতেছে। তো এভাবে কিন্তু আপনি বিভিন্ন স্থানে কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গায় কখন বৃষ্টি আসবে বা কখন বৃষ্টি আসতে পারে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি এখান থেকে কিন্তু 24 আওয়ার্সের ভিতরে বৃষ্টি আসছে কোথায় সেটা দেখতে পারবেন, 5 মিনিট আগে কোথায় বৃষ্টি আসছে সেটাও কিন্তু দেখতে পারবেন, টুমোরো আগামীকালকে যে জায়গায় বৃষ্টি আসতে পারে সেটাও দেখতে পারবেন, বা টুডে আজকে কোথায় বৃষ্টি আসছে সেটাও দেখতে পারবেন। তো এভাবে কিন্তু এই অ্যাপটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ। তো এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আর কোথায় পাবেন সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্লে স্টোরে আসতে হবে। দেন প্লে স্টোরে এসে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে ওয়েদার অ্যান্ড রাডার। তো আমি ওয়েদার অ্যান্ড রাডার লিখে চার্জ দিলাম। আপনি যদি একটু লেখাটা যদি একটু খেয়াল করেন, ওয়েদার অ্যান্ড রাডার এই লেখাটা